এবার আমার মেয়ে যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমি পাথর নিক্ষেপ করতেছি, আমার মেয়েকে পাথর নিক্ষেপ করলাম। বড় একটা পাথর আমি নিক্ষেপ করলাম, আমার মেয়ে আঘাত খাওয়ার পরে বলতেছে, বাবা আমাকে মাইরেন না গো বাবা, আমাকে জীবিত রাখেন আব্বা, আমি কোনোদিন আপনার পরিচয় দিব না কারো কাছে, আব্বা আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাবো রে বাবা, আমাকে মাইরো না, কোনোদিন বাবা হিসাবে পরিচয় দিব না। বাড়িতে যাওয়ার পরে আমার মা যদি আমার কথা জিজ্ঞাসা করে, আব্বা বলবা জামিলা কোথায় জানি চলে গেছে। দেহিয়াতুল কলব পাথর মারতে মারতে এই মেয়েটাকে একবারে গলা পর্যন্ত পাথর দেয়া গায়রা ফেলাইছে। শেষ মুহূর্তে তিনটা ডাক দেই মেয়েটা, আব্বা 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 তুমি আমাকে মাইরো না। দাহিয়াতুল কলব নবীজির সামনে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই কথা শোনার পর দাহিয়াতুল কলব চোখের পানি টপ টপ করে পড়তেছে, পানিগুলো টপ টপ করে পড়তেছে। দাহিয়াতুল কলবের চোখের পানি দেখে নবীজি বলতেছেন, দাহিয়াতুল কলব কিরে দাহিয়া তোমার কি হয়েছে বলো। এবার দাহিয়াতুল কলব বলে, নবী গো আপনি বলেছেন যে যে ব্যক্তি কালিমা পড়বে তার সমস্ত গুনাহ মাফ। আমার নবীজি আমি এমন এক অপরাধ করেছি গো নবীজি, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নবীজি বলেন, দাহিয়াতুল কলব রে কি এমন অপরাধ করেছো যে আল্লাহ ক্ষমা করবে না? দাহিয়াতুল কলব বলে, আল্লাহর নবীজি আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, আমার মনে হয় আমার অপরাধটা অনেক বড়, আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। দাহিয়াতুল কলব বলে, নবীজি আমার ঘটনা শুনেন, আমি দেশ থেকে বিদেশে যখন চলে যাই, আমার স্ত্রীর পেটে বাচ্চা হয় করব, তখন আমার স্ত্রীকে বলেছিলাম, স্ত্রী শুনো রে স্ত্রী শোনো, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমার ছেলেকে তুমি রাখিও, আর যদি কন্যা সন্তান হয় জীবিত তাকে কোদে ফেলিও, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দাহিয়াতুল কলব দীর্ঘ 4 বছর বাহিরে থাকার পর বিদেশ থেকে যখন কিনা আসলো, বাসায় আসিয়া দেখে ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান, 3.5 থেকে 4 বছর বয়স হবে কন্যা সন্তান। এবার দাহিয়াতুল কলব বলে, ওগো স্ত্রী এই বাচ্চাটাকে একটু বলো তো দেখি। এই স্ত্রী বলতে চাই না, জানে স্ত্রী যদি পরিচয় দেই যদি আমার মেয়েকে মাইরা ফেলে। দাহিয়াতুল কলব নবীর সামনে বসে এই ঘটনাগুলো বলতেছে, নবীজি আমি বাড়িতে গেলাম, যাই স্ত্রীকে জিজ্ঞাসা করি, ওগো প্রাণের স্ত্রী এই বাচ্চাটাকে? দাহিয়াতুল কলবের স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী এটা তো আমার মেয়ে। দাহিয়াতুল কলব ছিটে উঠলেন, কি ব্যাপার? আমি তোমাকে বললাম
কন্যা সন্তান হইলে জীবিত কুঁদে ফেলবে, যদি পুত্র সন্তান হয় তাহলে তুমি তাকে রেখে দিবা। দাহিয়াতুল কালবের এই কথার উত্তরে তার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আমি দুইটা কারণে আমার মেয়েকে আমি মারতে পারি নাই। এক নাম্বার হলো আমি মা হওয়ার কারণে আমি সন্তানকে মারতে পারি নাই। মায়ের আদর, মায়ের ভালোবাসা কাকে কয়? যুবক রে, জীবন চলে যাবে, মাকে কোনোদিন কষ্ট দিও না, আল্লাহর আরশ কেঁপে যাবে। ও আমার ভাইয়েরা, জীবন চলে যাবে, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকবে। স্ত্রী নাক দেয়া কয়ে, প্রাণের স্বামী গো, দুইটা কারণে আমি আমার মেয়েকে মারতে পারি নাই। এক নাম্বার হলো আমি মা হওয়ার কারণে আমার দরদ বেশি, আমি আমার মেয়েকে মারতে পারি নাই। দুই নাম্বার কারণ হলো আমার মেয়ের চেহারাটা আপনার চেহারার সাথে মিল, এই জন্য আপনি 4 বছর ধরে বাইরে ছিলেন, আমার মেয়ের চেহারার দিকে যখন তাকাই আপনার চেহারা ভেসে আসে। এই জন্য গো প্রাণের স্বামী, আমি আমার মেয়েকে মারতে পারি না, দুইটা কারণ। দাহিয়াতুল কাল বলে, ওগো প্রাণের স্ত্রী, তাহলে শোনো, এবার তো সরাসরি বলতে পারে না যে আমি মেয়েকে হত্যা করব। দাহিয়াতুল কাল বলে, প্রাণের স্ত্রী গো, আমার কন্যাটাকে সাজিয়ে দাও, আমরা দাওয়াত খাইতে যাব। এবার দাহিয়াতুল কালবের স্ত্রী খুশি হয়ে গেল, দুহাত তুলে বলতেছে, আল্লাহ, মনে হয় আমার স্বামী খুশি হয়েছে সুন্দর ফুটফুটে চেহারা মেয়ে দেখে। আল্লাহ গো, আমার স্বামীর মনটা মনে হয় নরম করে দিয়েছ। এবার দাহিয়াতুল কালবের প্রস্তাবে তার স্ত্রী বলতেছে, সাজায়া গুছাইয়া দিলেন। দেওয়ার পর মেয়েও খুশি, বাবা মেয়েকে নিয়ে দাওয়াত খাইতে যাবে। দাহিয়াতুল কালব তার ফুটফুটে সুন্দরী কন্যাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। সেখানে যাওয়ার পর বিশাল বড় একটা গর্ত করলেন। মেয়েটা বুঝে না, মেয়েটাও সাথে সাথে সহযোগিতা করতেছে। আমার ভাইয়েরা, এবার দাহিয়াতুল কালব বিশাল বড় একটা গর্ত করলেন। গর্ত করার পর দাহিয়াতুল কালবে তার মেয়ে বলতেছে, আব্বা, তুমি না বলেছো মার কাছে দাওয়াত খাইতে যাইবা? ও আব্বা, দাওয়াত খাইতে কি যাইবা না নাকি? এবার দাহিয়াতুল কালব বলে, মারে, একটু পরেই দাওয়াত খাইতে যাইব, একটু কাজ করবো এখানে। গর্ত করার পর বিশাল বড় গর্ত যখন করেছে, এবার দাহিয়াতুল কালব বলে, মারে, এই যে কি জানি দেখা যায়, ছোট বাচ্চা মেয়ে, উকি যখন মেরেছে, মেয়েটা গর্তের ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আব্বা আব্বা বলে ডাকতেছে, যে আব্বা, আপনি আমাকে কেন গর্তের মধ্যে ফালাইলেন? দাহিয়াতুল কালব নবীর সামনে বসে ঘটনাগুলো বলতেছে আর চোখের পানি পড়তেছে। এই ঘটনা শুনে নবীর চোখের পানি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীর চোখের পানি গড় গড় করে পড়তেছে। আর মনে করেন দাহিয়াতুল কালব ঘটনা বলতেছে। এবার বলার পর নবীজি বলতেছে, দাহিয়াতুল কালব,
কি ঘটনা ঘটলো এটা, কিভাবে সম্ভব এটা? দাহিয়াতুল কালব নবী গো, ঘটনা তো এখনো শেষ হয় নাই। এবার আমার মেয়ে যখন গর্তের ভিতরে পড়ে গেল, আমি পাথর নিক্ষেপ করতেছি, আমার মেয়েকে পাথর নিক্ষেপ করলাম। বড় একটা পাথর আমি নিক্ষেপ করলাম, আমার মেয়ে আঘাত খাওয়ার পরে বলতেছে, বাবা আমাকে মাইরেন না গো বাবা, আমাকে জীবিত রাখেন আব্বা, আমি কোনোদিন আপনার পরিচয় দিব না কারো কাছে। আব্বা আপনি আমাকে মাইরেন না, আমি কারো কাছে পরিচয় দিব না। সুন্দর মেয়ে ছিল, মা মোহাব্বত করে ভালোবেসে নাম রাখছে জামিলা। জামিলা অর্থ হলো সুন্দরী। বলতেছে, আব্বা আমি জামিলা, আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাব রে বাবা, আমাকে মাইরো না, কোনোদিন বাবা হিসাবে পরিচয় দিব না। বাড়িতে যাওয়ার পরে আমার মা যদি আমার কথা জিজ্ঞাসা করে, আব্বা বলবা জামিলা কোথায় জানি চলে গেছে। দাহিয়াতুল কালব পাথর মারতে মারতে এই মেয়েটাকে একবারে গলা পর্যন্ত পাথর দেয়া গায়রা ফেলাইছে। শেষ মুহূর্তে তিনটা ডাক দেই মেয়েটা, আব্বা 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 তুমি আমাকে মাইরো। দাহিয়াতুল কালব শেষ মুহূর্তে মারতে মারতে চলে গেল বাড়িতে। রাত্রে ঘুমাই দাহিয়াতুল কালব, ওই যে মেয়ে যে ডাক দিছে আব্বা আব্বা, বারবার কানে আওয়াজটা বাড়ি খাই যে হায় আমি কি করলাম, একটা জীবিত আমার কন্যাকে আমি গর্তের মধ্যে গায়রা বালাইলাম। আমার মতন অপরাধী আর দুনিয়াতে কেউ নাই। দাহিয়াতুল কালব নবীর সামনে বসে তার ঘটনা বলতেছে। দাহিয়াতুল কালবের চোখের পানি পড়তেছে, নবীর চোখেও পানি পড়তেছে। দাহিয়াতুল কালব বলে, নবী গো তাহলে আপনি বলেন আমার মতন পাপীকে আল্লাহ কি ক্ষমা করবে কিনা? নবীজি বলেন, দাহিয়াতুল কালব রে, আমি একটু অপেক্ষা করো, তুমি একটু দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে আয়াতটা নিয়ে যাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে খবরটা নিয়ে যাও। আমার বন্ধুকে বলো সে যেন বলে দেয় দুনিয়ার মানুষরে, পাহাড় পরিমাণও যদি কেউ গুনাহ করে আর খাস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তার জিন্দেগীর যত ভুল আছে সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনার পরিবর্তনে সবের দ্বারা নেকি দিয়া ভরপুর করে দিবে। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কি দাহিয়াতুল কালবের চেয়ে বেশি পাপী? আমরা তাহলে আমরা কি ক্ষমা আশাবাদী করতে পারি না আল্লাহর কাছে? আল্লাহ তো ঘোষণা দিলেন যে পাহাড় পরিমাণও যদি গুনাহ করে কেউ আর সেটা যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তওবা খানা কবুল করে তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমরা তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার তওবা করে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাইতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কার সৈনিক? আল্লাহর কোরআনের সৈনিক। কথা ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মরুচির আমলান ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল আমার নেতা, উৎসাহ মরুচির আমলান ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া কাউকে আমরা, এক আল্লাহ ছাড়া কাউকে আমি করি না যে ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কোন মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়ে কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার, কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার, আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে বলেন, হুঁশিয়ার করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করতে হবে আল্লাহকে? মুসলমান ভাইয়েরা আমার, মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য, তখন শুধু আল্লাহকে ভয় করলাম, এটার নাম প্রকৃত আল্লাহর ভয় হলো না। ওয়াজ মাহফিলে আসলাম, মাহফিল শুনতে যতক্ষণ বসে রইলাম ততক্ষণ আল্লাহকে ভয় করলাম, এই ভয়ে আপনাকে জান্নাত পাবেন না। ও মুসলমান, আপনি যখন গুনাহ করবেন, আপনি যখন গুনাহ করতে চান, বারবার এই দিক তাকান, সেই দিকে তাকান, যেন কোনো দুনিয়ার মানুষ না দেখে। কথা ঠিক কিনা বলেন? গভীর রজনীতে, রাত্র যদি 12টা 1টা বাজে, আমরা যদি গুনাহ করতে চাই, 7 বার এই দিক তাকাই, সেই দিক তাকাই, কেউ যেন না দেখে। আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম, আমি তোমার সাথে আছি রে বান্দা। তুমি যখন একা একা থাকো, কল্পনা করো আমি মনে হয় একা, কেউ নাই, কিন্তু আল্লাহ আমি তোমার সাথে আছি। আবার বান্দা যখন কল্পনা করি কেউ দেখে না, কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ারা আন্নাল্লাহা ইয়ারা, আলাম তারা আন্নাল্লাহা ইয়ারা। বান্দারে, তুমি কল্পনা করতেছো কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সব দেখি এবং শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি শুনি এবং দেখি। পৃথিবীর সব চক্ষু ফাঁকি দিতে বারবারে যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা, কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, তার চক্ষু কখনো ফাঁকি দিতে পারবো
না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, কারণ যদি ভয়ের মতন ভয় হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহকে ভয় করলে সব গুনাহ থেকে বাঁচতে পারবেন। যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এক বিশাল বড় মালিকের চতুর্দিক দিয়ে ঘেরাও করা, ওয়াল করা। এই বাগানের ভিতরে একজন কর্মচারী থাকে, তার বউ নিয়ে। মালিক হঠাৎ করে আসলো, আয়েশা কর্মচারীকে বলতেছে, আয়েশা দেখে তার স্ত্রী অনেক সুন্দরী। মালিক বলতেছে, আমি তোমার স্ত্রীর সাথে গুনাহ কাজে লিপ্ত হতে চাই, কিন্তু সরাসরি কিভাবে বলে? কর্মচারীকে বলতেছে, মালিকে যাও বাজারে, যাও বাজার করে নিয়ে আসো। কিছু টাকা দিয়ে দিলেন, বাজারে চলে গেলেন। বাজার থেকে আসতে 2-3 ঘন্টা সময় লাগে। এবার মালিক বলতেছে, ওগো কর্মচারীর স্ত্রী দিকে আসো। সুন্দরী স্ত্রী মালিকের সামনে গেলেন, বলতেছে, মালিক আপনি আমাদের মালিক, আপনি ডাক দিলে আমাদের আসতে হবে, কথা শুনতে হবে। মালিক বলতেছে, আল্লাহর বান্দি রে, জানালাটা আটকায়া দাও, দরজাটা আটকায়া দাও। আল্লাহর বান্দি দরজা আটকাইলো, জানালা আটকাইলো। মুসলমান ভাইয়ারা আমার, এবার মালিক বলতেছে কর্মচারীর স্ত্রীকে, তুমি অত্যন্ত সুন্দরী, তোমার সাথে আমি গুনার কাজে লিপ্ত হতে চাই। ওই কর্মচারীর স্ত্রী নামাজি ছিল, পর্দাশীল ছিল, চোখের পানি টপ টপ করে পড়তেছে আর বলতেছে, আল্লাহ আমি তোমাকে ভয় করি গো আল্লাহ, আমি জাহান্নামের আগুনে পড়তে চাই না। আয় আল্লাহ, তুমি আজকে এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এবার মালিক যখন কর্ম প্রস্তাব দিল, কর্মচারীর স্ত্রী বলতেছে, ওগো মালিক তাহলে শুনেন, একটা কথা বলি রে মালিক, আপনি আমাদের মালিক, যা বলছেন তাই করেছি। তবে মালিক আপনার কাছে প্রশ্ন আমার, জানালা কেন আটকাইতে বললেন, দরজা কেন আটকাইতে বললেন? মালিক বলে, ওগো কর্মচারীর স্ত্রী শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে, গুনার কাজ করব, দুনিয়ার কেউ জেনে না দেখে। এবার কর্মচারীর স্ত্রী বলে, মালিক দুনিয়ার মানুষের চক্ষু বন্ধ করলেন, জানালা আটকাই, দরজা আটকাই, কিন্তু আরশের মালিক যে আল্লাহ আছে, আল্লাহর চক্ষু কি দিয়ে আপনি বন্ধ করবেন? মালিকের ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। হায় আমি কি করব? কথা তো ঠিকই, কারণ দুনিয়ার কেউ দেখলো না, কেউ জানলো না, দুনিয়ার মানুষের চক্ষু বন্ধ করলাম, কিন্তু মালিকের চক্ষু কি দিয়ে বন্ধ করব? মালিক তার ভিতরে হেদায়েত আল্লাহ দেয়া দিলেন। ও কৈরিয়াবাসী যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, কখনকার হেদায়েত নসিবে লেগে যায় কেউ বলতে পারে না। এবার মালিক বলতেছে, ওগো কর্মচারীর স্ত্রী শোনো, তোমার কাছে মাপ চাই, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমার ভাইরা, কার দোয়া কখন কবুল হয়ে যায়? এই মহিলাটা বলছিল, আল্লাহ আমি তোমাকে ভয় করি, তুমি আমাকে গুনাহ থেকে হেফাজত করো। কোনো মা বোন যদি পর্দা করে যদি স্বামীর সেবা করে, খেদমত করে, রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে স্বামীর মাল হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের সুসংবাদ জানায় দিলেন। আমার ভাইরা, একজন সৎ নারীর দোয়া কবুল হয়, ঘটনা বললেই বুঝতে পারবেন। আমার মেয়ে আপনার মেয়ে যদি সৎ হয়, আমার মেয়ে আপনার মেয়ে যদি ইসলামের লাইনে থাকে, আমার মেয়ে আপনার মেয়ে যদি নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, আমার মেয়ে আপনার মেয়ে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আমার মেয়ে আপনার মেয়ে 5 ওয়াক্ত নামাজ সে শিখতে পারবে, ওযুর ফরজ কয়টা শিখতে পারবে, গোসলের ফরজ কয়টা শিখতে পারবে, মাসলা মাসাইল শরীয়ত মোতাবেক চলতে কি লাগে আমার মেয়ে আপনার মেয়ে শিখতে পারবে যদি মাদ্রাসায় পড়াই, দ্বীনি লানে শিখায়।
আমার ভাইরা, এক গ্রামের ভিতরে বিশাল বড় লোক বলতেছে তার ছেলেকে, ওগো বাবা, আমি তো অনেক টাকা পয়সার মালিক, গ্রামের সকলকে ডাক দাও, সকলকে ত্রাণ বিতরণ করে দাও। এবার যুবক ছেলে যখন ত্রাণ বিতরণ করতে লাগলো, একজন বিধবা নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, এবার ওই নারী তার সন্তানকে অভাবে পড়ে গেলেন। স্বামী মরার পর অভাবে পড়ে গেলেন, কামাই রুজির কোনো লোক নাই। ওই মহিলা তার সন্তানকে নিয়ে ত্রাণ আনার জন্য, সাহায্য আনার জন্য চলে গেলেন। বড় লোকের ছেলে দেখে বলতেছে, বুরকা পরা দেখে বলতেছে, আমি তোমাকে চিনেছি, বিবাহের আগে আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে তোমার সাথে আমার বিবাহ হয় নাই। এবার বড় লোকের ছেলে বলতেছে, ওগো নারী শোনো, তুমি আমার পছন্দের নারী, তুমি যদি আমার সাথে কুকর্মে রাজি হও তাহলে তোমার ত্রাণ যা প্রয়োজন সব আমি দিব। এবার মহিলা বলল, অসম্ভব, আমার সতীত্ব আমি নষ্ট করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। ওই যে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কোন নারী এবং পুরুষ যদি আল্লাহকে ভয় করে, সব জায়গায় আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখতেছেন, আমি কি বলতেছি আল্লাহ শুনতেছেন, কি করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, এবং কি আমরা অন্তরে কি কল্পনা জল্পনা করি সেটাও আল্লাহ দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন অন্তরে কল্পনা জল্পনা করো সেটাও আমি আল্লাহ দেখি। অন্তরে কেউ যদি কল্পনা জল্পনা করে, কেউ যদি গুনার কাজ কল্পনা করতে চায়, এটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কেন তুমি গুনার কাজ কল্পনা জল্পনা করলা, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, বলতেছিলাম একজন নারীর সতীত্ব কতটুক দামি, কত মূল্য। আল্লাহর কাছে হাত উঁচু করতে দেরি হয়, কিন্তু আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মহিলা বলতেছে, এই শোনো, আমি তোমার সাথে গুনাহ করতে রাজি নই, প্রয়োজন হলে আমার সন্তানকে নিয়ে আমি না খেয়ে থাকবো, তারপরে কোনো গুনার কাজ আমি লিপ্ত হব না, কারণ আমি ভয় করি কাকে বলেন তো দেখি? জোরে বলেন, কাকে ভয় পেতে হবে? সবচেয়ে বড় আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ। এই যুবক ভাইয়েরা, তোমরা লেখাপড়া করো, এই লেখাপড়া পরীক্ষার পাশ করে দেন আল্লাহ, তোমার গায়ে শক্তি দেন আল্লাহ, তুমি অসুস্থ আল্লাহ দিয়েছেন, সুস্থতাও আল্লাহই করেন। সুবহানাল্লাহ। এবার বিধবা মহিলা সন্তান নিয়ে রাগ করে চলে গেলেন, আমি গুনার কাজে লিপ্ত হব না, কারণ আমি আল্লাহকে বেরাজি করব না, আমি আল্লাহকে খুশি করব। এমন কোন কাজ দুনিয়াতে করা যাবে না যেই কাজে আল্লাহ বেজার হয়ে যায়। মহিলা তার সন্তান কিনে যখন চলে যায়, সন্তান বলে, আম্মা, আমাদের বাড়িতে তো ভাতও নাই, চাও নাই, কিছুই নাই রে মা, তুমি কেন ত্রাণ সাহায্য আনলা না? যদি আনতা তাহলে আমরা খাইতে পারতাম। ওই সতী নারী বলতেছে, ওগো মা শোনো, আমি আল্লাহকে ভয় করি, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ খানা পৌঁছায়া দিবেন বাড়িতে। আমার ভাইরা, এই সতী নারী বুড়কা পড়ে তার কন্যাকে, সন্তানকে নিয়ে বাড়িতে যাইতেছে। আল্লাহ তার প্রতি খুশি হয়ে গেলেন। আর যে যুবক ত্রাণ দিতে লাগলো, যুবক বলতেছে, ইস, জীবনে কোনো ভালো কাজ করি নাই, আজকে একজন সতী নারী আসলো, তাকে আমি কুকর্মের অফার দিলাম। যুবকের মনটা নরম হয়ে গেল, আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই। হ্যাঁ, আমি একজন মানুষ, কেমন মানুষ হলাম, আমার চেয়ে হাইওয়ান জানোয়ার তো অনেক ভালো আছে। নিজে নিজে অনুতপ্ত হলেন। এবার যুবক ভাই চিন্তা করলেন, একটা ভালো কাজ আজকে করি। তিনি তাড়াতাড়ি বাজারে চলে গেলেন। বাজারে যায় বস্তা, একটা চালের বস্তা কিনলেন, বস্তা মাথায় নিলেন, পেঁয়াজ, কাঁচা মরিচ, আলু, রসুন, তেল, কাঁচা বাজার যা যা লাগে সবকিছু হাতে নিলেন। যুবক তাড়াতাড়ি ওই বাড়িতে
বারান্দায় রেখে চলে আসলেন। আল্লাহর বান্দি তার সন্তান কিনে বাড়িতে আইসা দেখে যুবক তো রেখেই চলে গেছেন। আইসা দেখে চাউল হাজির, কাঁচা বাজার হাজির। আল্লাহর বান্দি সাথে সাথে হাতটা উঁচু করে বলে, আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করি নাই গো আল্লাহ, দুইটা হাত দ্বারা কোনোদিন পাপ করি নাই আল্লাহ। আল্লাহ, দুইটা হাত দিয়ে তোমার দরবারে দোয়া করতেছি, যে হাত দিয়ে আমি বিধবা নারীর ঘরে খানা পৌঁছায় দিছি যেই বান্দা, ওই বান্দার হাত তুমি দুনিয়ার আগুনেও পোড়ায়ও না, জাহান্নামের আগুনেও পোড়ায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এ কোরিয়াবাসী যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজেরা, পর্দারনের মা বোনেরা, আজকে আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আমি দোয়া করে যাই আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, বলেন আমিন। মহিলা আল্লাহর বান্দি দোয়া করলেন। এই যুবক ঘটনাক্রমে কিছুদিন পর বিদেশ চলে গেল। বিদেশে তো যারা বেসালার থাকে 4-5 জন একসাথে রান্না করে এক বাসায় থাকে, তো এক একদিন এক একজনে রান্না করে। এই যুবক যখন তার সিরিয়াল পড়লো রান্না করার জন্য, রান্না করতে যখন কিনা গেলেন, তখন উনি চুলার ভিতরে হাত ঢুকায় দিলেন, জ্বলন্ত আগুনের ভিতরে। এই দৃশ্যটা আর এক রুমমেট শুয়ে শুয়ে দেখতেছে, কিরে আমরা আগুনের কাছে যদি হাত নেই হাত পুড়ে যায়, আর এই যুবক ভাই দেখি চুলার ভিতরে হাত ঢুকায় দিছে। সুবহানাল্লাহ। ঘটনা দিকে উঠে আসলো, আয়েশা বলে, যুবক ভাই, কি এমন নেক আমল করেছো, কাজ করেছো, যার জন্য তোমার হাত আগুনে চুলার ভিতরে ঢুকায় দাও, তারপরেও তোমার হাত পড়ে না? যুবক চোখের পানি ফেলে কয়, এই বন্ধু শোনো তাহলে ঘটনা। আমি জীবনে কোনো সৎ কাজ, ভালো কাজ করছি কিনা আমার মনে আসে না, কিন্তু একটা কাজ আমি করেছিলাম, যেই কাজটা মনে হয় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কাজটার জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো মাফ করেছে। যুবক তার ঘটনা খুলে তুলে ধরলেন। আমি এক বিধবা নারীকে সমস্ত ঘটনা বলল। আমি কষ্ট করে চালের বস্তা বাজার সদাই দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরের পিছে দাঁড়িয়ে শুনি দেখি কি দোয়া করে মহিলা দোয়া করেছিল, আল্লাহ, যে হাত দিয়ে আমি বিধবা মহিলাকে সহযোগিতা করেছে, তার হাতটা তুমি দুনিয়ার আগুনে পোড়ায়ও না, জাহান্নামের আগুনেও পোড়ায়ও না। এ বন্ধু, তাহলে শোনো, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করেছে, যার জন্য দুনিয়ার আগুন আমার হাতে স্পর্শ করে না, জাহান্নামের আগুনেও আল্লাহ আমাকে পোড়াবেন না।